আমি কে লেগে বুঝবো? আমি কে লেগে বুঝবো যে মাছ পচা না ভালো? আমি কি জানলা মাছ পচা না ভালো এটা বুঝে পেট নিতে? তুই বুঝে হালাইছস কারণ তুই পেট নি, যে বেটা বাচ্চা হয়তো বুঝে নাই। মনে করছস তুই একটার পর একটা পাতিল ভিক্ষা মারবি আর আমি ধরবো, আমি গোলকিপার। আর একটা পাতিল যদি ভিক্ষা মারছস তুই আমারে পেট নিয়ে কিন্তু ফুদিয়া পাতিলের ভিতরে ঢুকে রাখ। পচা মাছ আইন না তুই আমার আবার পাত্রের ভিতরে ঢুকাইতে চাস না? চাখানে গায়ের মধ্যে আত্মি ভিতরে নারী নির্যাতনের মামলা 14 শিখে বাচ্চা তারপর মামলা করবি না? মামলা যখন করবি তোরে আফসোস মিডিয়ায় নারী নির্যাতন করবো। তুই কি মনে করছস তোর এই সংসারের থেকে কি জেলখানা খারাপ? কি মনে করছস বহুত ভালো ওখানে আরামে খাবো, ওখানে আমার লোকে কেউ চোপা করবো না। পোস্তা পাতিলগিরি ঠিক করার লিগে আবার বাজার নিয়ে দিতে মাছ হইলে তোর উছিলা জগা, তোর নিশা জগা জগা না করলে তোর পেটের বাত হতো না। আহারে কি সুন্দর কথা রে, ঝগড়া না করলে আমার পেটের বাত অজময় না, নাকি ঝগড়া না করলে তোর পেটের বাত অজময় না? তুই এখন যাবি, যাইয়া পচা মাছ ফেরত দে, ভালো মাছ লইবে। যদি না লইছস এই বাড়িতে আজকে রান্না হইব না। তুই পচা মাছ খাবি, তারপর আমি রান্না না। আমি 14 বার বাজার যাবো না, জীবনেও না। কারে ডর দাস খাওয়াটা ডর দাস তুই আমারে। এই হাবিব গভর্নমেন্ট এক অক্টও না খেয়ে থাকবো না, জীবনেও না। লাগলে বান্দর হয়ে যাবো, জঙ্গলে ঢুকে যাবো, জুইলা ফল পাকড়া খাবো। তুই না খেয়ে তুই এমনি শান্তি তার ফোন আমি দেখা সংসারটা তোর কইরা গেছে। অন্য কেউ হইলে তোর সংসার কপাল লাত্তি মেরে যাইতো গা। রাত্রি বেড়ে তুই বাইরে যা, বাইরে যা আরেক সংসারে ঢোক। রাত্রি বেড়ে ওই সংসার থেকে চলে যা, তারপর আরেক সংসারে ঢোক। রাত্রি বেড়ে সেই সংসার বাকি আমার। তুই আমার মানুষ না খারাপ। সবগুলো মাছ আজকে আমি যদি না খাওয়াছি তোর এইসব মরা মাছই খাওয়া মানুষ। অন্ধুয়ারের কাজকা হ্যাঁ মা দুলাভাই আইছে। মানে এই দিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম যে অনেকদিন আহি না, মানে আপনি কেমন আছেন একটু দেখে যাই। বহেন আম্মা বহেন। আসো বাবা, বসে পড়ো, খাইতে বসো। আম্মা আগে আপনি বসেন তো, বসেন। আমি যদি এখানে খাইতে বহি আপনার মাইয়া আমার আস্থা রাখবো? হ্যাঁ বাজার করে দিয়ে আইছি, ওই রান্তা আছে, আমি জামু তারপরে আমার লোকে খাইবো না। মা মিষ্টি রেখে আমি খাইতে পারবো। আরে দুলাভাই বহেন তো। তুমি আর কথা কইও না। আমগো বাড়ির বগল দিয়ে কলেজে যাও, এটা ফুসকি মেরেও দেখো না যে দুলাভাই কেমন আছে আর আপা কেমন আছে। দুলাভাই কলেজ বন্ধ দিছে, আমি কালকেই আপনাদের বাড়ি বেড়াইতে যাবো। আপনি বেশি কথা না কয়ে খাইতে বসেন। সেই আমি বুঝি না, এই যে দেখি আশেপাশের বাড়িতে জামাই বউ এত ঝগড়া করে, কি লিগে যে ঝগড়া করে, কি লিগে ঝগড়া করে বুঝি না। মাঝে মাঝে আমার অবশ্য একটু শখ হয় যে ঝগড়া করবো। মাছের থেকে কি মাছের গন্ধ বুঝতেছে নাকি? ও না না বুঝছি হাতটা একটু ধুয়ে নেই তাই। হ্যাঁ হাত তো ধুমুই, মানে ওই যে বিলের কই মাছ তো সাবান তো ধুইছি একবার হাত, তারপরেও কি লেগে যে গন্ধ করতেছে। তাহলে মাছের মাথাটা তুমি নাও, মাছের মাথা। না না দুলাভাই কি কোন আপনি নেন না, মাছের মাথা তুমি নাও, তুমি নাও। জামাই মানুষ তুমি খাও মাথা। তুমি না দুলাভাই নেন নেন। আচ্ছা ঠিক আছে। টাকা নাই। আরে টাকা নাই কলি বলতে হবে না, প্রত্যেকদিন একই আপনি ওয়াজ শোনাচ্ছেন আমাকে। আপনার কাছে না থাকলে হাবিবের কাছে নিয়ে এসেন, জান টাকা লাগবে, আমার সমিতি টাকা জমা দিতে হবে। হাবিব মরছে, একটু আগে কবর দিয়ে আইলাম। ওই দক্ষিণ পাড়া বাগানটা আছে না, হেলে কবর দিছে। জান ওনতে যা কিস্তি টাকা লয়ে যান। কি করছেন হাইফাই কিরাম করে বললো, কখন মারা গেল হাইফাই? মাছ কিনতে গেছিল বাজারে, পচা মাছ কিনা লিয়ে আইছে। পচা মাছের গন্ধে বাড়ির উঠানে ভাই স্টক করছে। দেখেন না আপনি মাছ পরে দিতে হলো। হ্যাঁ সেটাই তো দেখতেছি। আরে ভাবি অকালে আপনি বিধবা হলেন, সমস্যা নেই। শুনেন আমি জিনিসটা তো চিরকাল বাইচে থাকে না, কিন্তু টেনশন করেন না। আপনি দেখতে তো মাশাআল্লাহ সুন্দর, আপনার তো বিয়ে তাড়াতাড়ি আবার হয়ে যাবে। স্বামী চিরকাল বাইসে থাকে না, আমি খুব ভালো করে জানি। আপনার বিদায় হন, আমার কিন্তু মন মেজাজ খুব খারাপ আছে। হ্যাঁ সেটা বুঝেছি, এই তো সমিতি চাকরি করে খাই। এই আপনার জন্য আর কতকাল পকেট থেকে আমি টাকা দেবো। আজকে না পারলি না পারেন, কালকে একটু ম্যানেজ করার চেষ্টা রেখেন। আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু বিষয় দেখানো করিনি। বিয়ে শাদী করেন নাই বলে আপনি কি বুঝাইতে চাইতেছেন? ওই ঘটনা হচ্ছে আমি বিয়ে শাদী করিনি, মানে আমি বিয়ে শাদী করিনি বুঝছেন। ওই স্বপ্ন ছিল আপনার মতো যদি কোনো সুন্দরী মায়ের চাল পাই তাহলে মেয়েরা সাইডে ফেলবো। আসসালামু আলাইকুম বলে গেলাম। বেড়া মানুষ, এগুলোর দোজকের মধ্যে গেলে অন্য বোর দিকে নজর দেওয়া লাগবো। তাই খারাপ বাড়ির ভিতরে ঢুকবি না তুই। বাড়ির ভিতরে ঢুকলে কিন্তু কারেন্টের শখ তোরা মেরে এলাম। কারেন্টের সঙ্গে আমার কিছু হইব না। তোর ভিতরে যে কারেন্ট, হ্যাঁ বিয়ার পর থেকে তুই আমার যে পরিমাণ শখ দিছ। যদি নাও করতে পারে কিস্তির লোক তো ঠিকই পারবো। কিস্তি না দিলে যে ঘর আছে না উঠে লইতে বোকা। কিস্তির লোক ছিল আছে না গেছে? এ খারাপ, তুই
কিস্তি লইছিলি কে লেগা? টাকা যদি না দিতে পারো তাহলে লইছিলি কে লেগা? মানুষ তো নাই আমার কাছে টাকা চাইকে। আশেপাশে ইঙ্গিত দেয়, কথা শোনায় কে লেগা? ওই কিস্তির টাকা দিয়ে কি আমি আরেকটা হাঙ্গা করছি? কিস্তির টাকা কার পেটে গেছে? তোর পেটে যায় নাই? হ্যাঁ, আহ কি সুন্দর কথা, কিস্তির টাকা আমার পিছনে বাঁধছো। তুই বারে মেয়ে কি লিগা? তুই নিজে একটা ব্যারাম, তুই আমার ব্যারাম, তুই ব্যারাম হয়ে এই সংসারে ঢুকছ। আমার 1 লাখ টাকা সুখের সংসার আছিল, তুই এই ঘরের মধ্যে ব্যারাম ঢুকাইছ। আইসোস কে? আইসোস কে? বাইরে যা। আইসোস কে বাড়ির মার কাছে? হ্যাঁ, দিনে তো আসিলি না, রাইতে বেলা কি তোর? যা বাইরা। আমার বাড়ি আমার ঘর, আমি আমার ঘরে ঢুকবো, কেটা ঠাকাইবো আমারে? হ, আছে তো একটাই, এই গল্লাতে যত বাহাদুরি। আরে কি রে, কেমন আছোস? ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো আছি। তুই আবি আমার একটা খবর দিবি না? এই, কই আগেই তো খবর দিছি, তোমার মনে নাই? হইছে, আর মিথ্যা কথা কম লাগবো না। বাড়ির পাশ দিয়ে তো প্রত্যেকদিন কলেজে যাস, একদিন তো ঘরের মধ্যে ঢুকাতে হস না। কি বইনের লেগে মায়ের বছর গেছে গা? মিথ্যা কথা কমু কেন? কালকেই না দুলাবের আমি কয়ে দিলাম, আজকে দিয়ে কলেজ বন্ধ দিছে, তোমার বাড়িতে আমি অনেকদিন বেড়াবো। তোর দুলাভাইয়ের কাছে কোনো খবর দিলে এটা কি আমার কান পর্যন্ত আহে? তোর দুলাভাইরে তুই খবর দিলি কেমনে? তুই তারে কই পাইছস? আল্লাহ, কালকে না সে আমাকে বাড়িতে গেল, আমাকে বাড়িতে যা খাওয়া দাওয়া করলো, তখনই না কইছি আমি আজকে আমো। হে, দুপুরে আঙ্গ বাড়িতে গেছিল? হ, আমাকে বাড়ির পাশে কি যেন কাম আছিল, আমাকে বাড়িতে যা খাওয়া দাওয়াও করলো, মার আমি জোর করেই খাওয়াইছি। তোর দুলাবে কিন্তু খাইতে চাইনি, হাই কইলো মিষ্টি আমার জন্য রান্না বান্না করে অপেক্ষা করতেছে, ওর থুয়ে যদি খাই ও অনেক মন খারাপ করবে। দেখছস দেখছস বেড়া মানুষ কারে কয়? আমার লগে ঝগড়া কইরা আমার বাপের বাড়িতে যাইয়া খাইয়াইছে, আর এদিকে আমি রাগ করে সারাটা দিন বই আসছিলাম, না খাইয়ে না লয়ে বই আসছিলাম।